আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। আজকে অনলাইন ক্লাসে আমি ওয়েবসাইট ডিজাইন ও HTML অর্থাৎ চতুর্থ অধ্যায়ের একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হলো ফরম্যাটিং ট্যাগ। এই ফরম্যাটিং ট্যাগের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমার যে আলোচ্য উদ্দীপকটা সেটা মোটামুটি সবগুলো ফরম্যাটিং ট্যাগ ইউজ করা আছে, যেগুলো আমরা সাধারণ কাজে ব্যবহার করি, সাধারণত ব্যবহার করি। ফরম্যাটিং ট্যাগ এছাড়া অনেকগুলো আছে, সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমার এখানে যেইটুকু আছে সম্পূর্ণটা হলো HTML। সম্পূর্ণ প্রশ্নটাকে আমরা HTML দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? সম্পূর্ণ প্রশ্নটাকে আমরা HTML দিয়ে প্রকাশ করি। সম্পূর্ণ প্রশ্নটা হলো HTML দিয়ে প্রকাশ করি, HTML ট্যাগ দ্বারা প্রকাশ করি। এরপরে এই যে ক্রস চিহ্ন যে জিনিসটা ছিল, এটাকে আমরা হেড বলি। এই ক্রস চিহ্নটাকে আমরা হেড বলি। ক্রস চিহ্নের বাইরে যে জিনিসগুলোটুকু আছে সেইটুকুকে আমরা বডি বলি। তাহলে আমি এখানে যে প্রশ্নটুকু দেখাইলাম সেটা হলো কি, দুইটা প্রশ্ন। একটা প্রথম প্রশ্নটা হলো HTML এবং HTML শেষ, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ থাকে, যেগুলো সাধারণত কন্টেনার ট্যাগ। তারপরে আছে কি হেড অংশ, এরপর আছে বডি অংশ। এখন এই হেড অংশে আমি সাধারণত অনলি টাইটেল নিয়ে কথা বলবো, কারণ আমাদের সিলেবাসে টাইটেলের কথা বলা আছে। অ্যাকচুয়ালি টাইটেলটা এখানে কি লেখা আছে? ফরএভার। এখন কথা হলো, এখানে ক্রস যে চিহ্নটা আছে, ক্রস চিহ্নটা টাইটেল হিসেবে ধরে নিই আমরা। সাধারণত HTML এর ক্রস চিহ্নটা টাইটেল হিসেবে আমরা ধরে নেই। এখন আমি একটু কথা বলতেছি, আমাদের উদ্দীপকে এই টাইটেলটা কোথায় থাকে? তাহলে ক্রস চিহ্ন সহকারে যেই ডিজাইনটা থাকবে সেটা থাকবে, অর্থাৎ ক্রস চিহ্ন না থাকলে টাইটেল থাকে না। আরেকটা কথা হলো, আমার যদি ক্রস চিহ্ন না থাকে তারপর আমাদের টাইটেল লেখাটা উত্তম। কেন উত্তম? টাইটেলটা হলো HTML সিনট্যাক্সের মূল উপাদান। এখন এই টাইটেলটা যদি আমি বাদ দিয়ে দেই তারপর ভুল হবে না, অর্থাৎ জিরো পাবো না আমরা। আর টাইটেলে লিখলে লেখাটা সুন্দর হলো, উত্তম হলো। অর্থাৎ আমি যদি টাইটেল ছাড়া লিখি তাহলে গুড, আর টাইটেল সহ লিখলে ভেরি গুড অথবা এক্সিলেন্ট। অর্থাৎ সে মূল স্ট্রাকচারটা মেনটেন করেছে। কথাটা হলো এরকম। এখন আমি টাইটেলটাতে কি লেখা আছে? এখানে ফরএভার লেখা আছে, তাই আমি টাইটেলে ফরএভার লিখলাম, টাইটেলের মাঝখানে ফরএভার লিখলাম। অর্থাৎ ফরএভার লেখাটা কি কিসের মাঝখানে আসলো? টাইটেলের মাঝখানে আসলো। এরপর আসলাম আমি বডিতে আসার পরে আমার প্রথম প্রশ্ন হলো, এই দুইটা লেখা মাঝে আছে, এই জন্য আমরা এটাকে সেন্টার ট্যাগ দিয়ে প্রকাশ করতে পারি। কি ট্যাগ দিয়ে প্রকাশ করতে পারি? সেন্টার ট্যাগ দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ মাঝে আনার জন্য সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি। বর্তমানে সেন্টার ট্যাগ ব্যবহার করা হয় না, অনেক শিক্ষক অথবা অনেক জায়গায় অনেক বইয়ে সেন্টার ট্যাগের ইউজ নাই। সেন্টার ট্যাগ দিয়ে কোনো কিছু লিখলে লেখাগুলো মাঝে আসে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এখন কথা হলো, এখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি হেডিং। হেডিং বলতে সাধারণত আমরা কোনো কিছু নামকে হেডিং বলি। সাপোজ আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এখানে লেখাটা মোটা করে মাঝে আছে, এখানে লেখাটা মোটা করে লেফটে আছে, অর্থাৎ এইগুলো হলো, এটা হলো এই টপিকটার হেডিং। এই হেডিংটা হলো সম্পূর্ণ হেডিং। অর্থাৎ হেডিংগুলো সাধারণত একটু ভিন্ন টাইপের বৈশিষ্ট্য বহন করে। দেখেন এখানে যে আমার সিলেবাসটা আছে, সিলেবাসটা কোভিড-19 পরিস্থিতি 2021 সালের উপর ভিত্তি করে এটা পুরোটা একটা হেডিং, এটা একটা হেডিং। হেডিংগুলো মোটা করে বড় করে মাঝে আছে। আরেকটা জিনিস আমি আজকে জিনিস আলোচনা করতেছি সেটা হলো কি ফরম্যাটিং ট্যাগ। এখানে দেখেন ফরম্যাটিং ট্যাগ নিয়ে কথা বলা আছে, অর্থাৎ একটা ফরম্যাটিং ট্যাগের ব্যবহার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। অর্থাৎ ফরম্যাটিং ট্যাগের প্যারাগ্রাফ, হেডিং, কালার বিদ্যমান, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এখানে লেখা আছে সিলেবাসে। সো এই টপিকটা আমাদের এটা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য একটা ক্লাসের অংশ, ইন্টারমিডিয়েট 2021 এর জন্য। তাহলে
এই হেডিং এই ফরম্যাটিং ট্যাগে সেন্টারটা কি মাঝে, আমি একটা কথা থেকে আরেক কথা চলে গেলাম। সেন্টার ট্যাগটা কি কোন কিছু মাঝে আনার জন্য। আর এইগুলো কি আছে, হেডিং আকারে আছে। কি আকারে আছে? হেডিং, হেডিং আকারে আছে। হেডিং ট্যাগ সাধারণত 6টি। আমি একটু এখানে লিখি, এই জায়গায় লিখি হেডিং। হেডিং ট্যাগ হলো 6টি। কি কি? হেডিং ট্যাগ হলো H1, H2, H3, H4, H5, H6। এই 6টি হলো হেডিং ট্যাগ। এই জন্য সবচেয়ে বড়। এর চেয়ে একটু ছোট হলো H2, এর চেয়ে একটু ছোট H3, এইভাবে ছোট হইতে হইতে সবচেয়ে ছোট হলো H6। যেমন আমি একটু বলি, যেমন আমি লিখলাম FLP, এটা সবচেয়ে বড় লিখলাম। এর থেকে একটু ছোট লিখলাম FLP, এটা H2। এটা লিখলাম FLP, এটা H3। এটা লিখলাম FLP, এটা H4। এরপর লিখলাম FLP, এটা H5। এরপর লিখলাম FLP, এটা H6। অর্থাৎ H1 হলো সবচেয়ে বড় আর H6 হলো সবচেয়ে ছোট। আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম, অর্থাৎ বোঝানোর জন্য এই কথাগুলো লিখলাম, অর্থাৎ কোনটা কোন হেডিং ট্যাগ। এখন আমার উদ্দীপকে এখানে দুইটা হেডিং ট্যাগ আছে, কোনটা কি সেটা আমরা মেপে মেপে জাস্টিফাই করার সুযোগ নাই। এখন আমাদের যে হাতের লেখাগুলো আছে, এটা সমান যদি এই নিচেরটা হয় অথবা কাছাকাছি হয়, তাহলে আমরা এটাকে S3 অথবা S4 ধরবো। সাধারণত 12 ফরম্যাট হলো S4, 14 ফরম্যাট হলো S3। এরকম আমি বোঝানোর জন্য বলতেছি। আমরা ফন্ট সাইজ 12 হলে S4 হিসাব করি, 16 হলে কি S3 হিসাব করি। তাহলে আমি ধরে নিলাম এটা S3। যদি এটা S3 হয়, এটা H1 মাস্ট বি, এটা H1 মাস্ট বি। তাহলে আমাদের এখানে যে দুইটা হেডিং ট্যাগ আছে, একটা হলো H1 আর একটা হলো H3, H1 এবং H3। তাহলে আমি ফরম্যাটিং ট্যাগের হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করতেছি। এখন আমি হেডিং ট্যাগ আলোচনা করার সময় প্রথম পোরশনটা নিয়ে আলোচনা করলাম কি, সেন্টার ট্যাগ। কি ট্যাগ? সেন্টার ট্যাগ। তাহলে সেন্টার ট্যাগ দিয়ে শুরু করলাম, সেন্টার ট্যাগ দিয়ে শেষ করলাম। এর মাঝখানে দুইটা ট্যাগ আছে, সেটা হলো H1 এবং H3 এবং H3। H1 এ লেখা আছে, আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি জাস্ট অনুশীলনের জন্য। ক্রিম, আর একটা আছে FLP। তাহলে এটা আমার H1 শেষ হইল, এটা আমার H3 শেষ হইল। এরপরে আমি যে এতটুকু লিখলাম সেটা একটা প্যারাগ্রাফ। এই সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে আছে। কি ট্যাগের মাঝখানে আছে? প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শেষ, এর মাঝখানে বাকি লেখাটুকু আছে, বাকি লেখাটুকু আছে। তাহলে আমি লিখলাম হু বাট ফরএভার লেখাটা কি আছে, আমি একটু এই লেখাগুলো আমি একটু বলে নিচ্ছি, ট্যাগগুলো ইউজ করে নিচ্ছি। ফরএভার লেখাটা মোটা আছে, বোল্ড আছে এবং একটা আন্ডারলাইন আছে। প্রোডাক্ট লেখাটা কোনাকুনি আছে, ইতালিক আছে এবং একটা আন্ডারলাইন আছে। এখানে প্রোডাক্ট লেখাটা প্রোডিউস লেখাটা কোনাকুনি আছে, প্রোডিউস লেখাটা মোটা আছে, প্রোডিউস লেখার নিচে আন্ডারলাইন আছে। অর্থাৎ একটাতে তিনটা ট্যাগ আছে। তারপরে ময়েশ্চারাইজার লেখাটা বিগ আছে, বড় আছে, বিগের জায়গায় বিগ ট্যাগ। এলো লেখাটা ছোট আছে, স্মল ট্যাগ। কি ট্যাগ? স্মল ট্যাগ। এই ওয়ার্ড লেখাটা নরমাল থেকে উপরে আছে, অর্থাৎ সুপ ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই লেখাটা নিচে আছে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ।
বিলিভ লেখাটা কাটা আছে অর্থাৎ ডেল ট্যাগ। এরপরে এই লেখাটা এই পর্যন্ত থাকে, দেখেন এই লেখাটা এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, এখানে আওয়ার লেখাটা লেখা যেত কিন্তু আমি লিখি নেই, এন্ড এই কোনাগুলি বলতে আছে, অর্থাৎ এখানে যদি পুরোটা না যায় এই এলো অন্তত এখানে বসানো যাইতো। তাহলে যদি এরকম লাইন নিচে না যায় সেক্ষেত্রে আমরা ব্রেক দিয়ে নতুন লাইনে যাব, কি দিয়ে? ব্রেক ট্যাগ দিয়ে। আর এখানে কেয়ারের এই লেখাটা উপরে আছে অর্থাৎ সুপ, এই লেখাটা নিচে আছে অর্থাৎ সাব। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যেমন এখানে আন্ডারলাইনের জন্য আমরা ইউটেক ব্যবহার করি, ইউটেক ছাড়াও আমরা আইএনএস ট্যাগ ব্যবহার করতে পারবো। ইত্যাদিকের জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করি, ইএম ট্যাগ ব্যবহার করতে পারবো। বোল্ডের জন্য বি ট্যাগ ব্যবহার করি, পাশাপাশি স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা জিনিস, কাটা, লেখা কাটা, এটা আমরা সাধারণত পাই কোথায়? দেখেন আপনার অর্ডারের একটা প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টের দাম কমাইছে, তখন কেটে নিচে প্রোডাক্টের দামটা লেখে, অর্থাৎ কাটা যে দাগটা আছে সেটাকে আমাদের দিতে হবে। দিতে হলে আমরা কি করব? ডেল নামক একটা ট্যাগ ব্যবহার করব। তাহলে কাটার জন্য, কাটা ব্যবহার করার জন্য, কাটা চিহ্ন দেওয়ার জন্য, চিহ্ন দেওয়ার জন্য আমরা কি করি? ডেল ট্যাগ ব্যবহার করি, অথবা এস ট্যাগ ব্যবহার করি, অথবা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করি। এই তিনটা ট্যাগ ব্যবহার করি। আমি সাধারণত ডেল ট্যাগ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাহলে আপনি যদি এস ট্যাগ ব্যবহার করেন ভুল হবে না, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করলে ভুল হবে না। এখন কথা হলো, এখানে সুপ এবং সাব, সুপ মানে সুপারস্ক্রিপ্ট, সাব মানে সাবস্ক্রিপ্ট, এই দুটো পোর্শন বলবো, এটা জাস্ট মনে রাখতে হবে। আমরা উপরে নিচে লেখার সময় সুপ এবং সাবকে প্যাচ লাগাই দিই। যেমন দেখেন সুপ, সুপে এল আছে, সাবেও এল আছে। এখন সুপ কি উপরে, তাহলে দেখেন পির মাথা কিন্তু এল এর উপরে, সাবে কি বীর মাথাটা কিন্তু এল এর নিচে, সাবের নিচে থাকে, বীর মাথাটা এল এর নিচে। অর্থাৎ আমরা বুঝবো কি সুপ হলে কি উপর হবে, সাব হলে কি নিচে হবে। আরেকটা ভিন্নভাবে একটু বলতে পারি, সুপ মানে সুপারম্যান, সুপারম্যান উপর দিয়ে চলে, অর্থাৎ সেজন্য সুপ থাকবে উপরে। সাব মানে হলো সাবমেরিন, অর্থাৎ নিচ দিয়ে চলে, অর্থাৎ নিচে থাকে, মাটির নিচে অথবা পানির নিচে থাকে, পানির নিচে থাকে সাধারণত। তাহলে সাবমেরিন অর্থাৎ নিচে থাকবে, কোথায় থাকবে? নিচে থাকবে। অর্থাৎ সুপ আর সাব মেবি ভুল হওয়ার কথা না। এখন আমি পরের প্রশ্নে যাচ্ছি। ফরএভার লেখাটার আমি মূল লেখাতে যাচ্ছি, হু বাট ফরএভার। এটাতে দুইটা ট্যাগ আছে, একটা হলো ইউটেক, ইউটেকটা শেষ করলাম, আন্ডারলাইন দিলাম আগে, পরে বি দিলাম, বোল্ড ট্যাগ দিলাম। এখন আমি এখানে একটু জিনিস বোঝাচ্ছি, বি ট্যাগটা যদি আগে লিখতাম তাহলে আগে শেষ করতাম। অর্থাৎ আমাদের এই ট্যাগগুলো কাজ হলো এরকম, এখানে কোনো কিছু রেখে এইভাবে আমাদের শেষ করতে হবে, এইভাবে আমাদের শেষ করতে হবে যদি একাধিক ট্যাগ থাকে। আর একটা থাকলে ওই লেখার আগে পরে আমরা লিখে দিব। যদি একাধিক থাকে লেখাটাকে কেন্দ্র করে প্রথমে একটা, পরে আরেকটা, পরে আরেকটা, এইভাবে। কিন্তু আমরা কখনো এটা করতে পারবো না, এটা করলে ভুল হবে, এটা করলে আমাদের ভুল হবে, এটা করলে ভুল হবে। অর্থাৎ আমরা সিস্টেমটা কি, এটাকে লেখে একটা ট্যাগ শেষ করলাম, পরে আরেকটা ট্যাগ, এইভাবে শেষ করব। তাহলে আমি এটাও এখানে বর্ণনা করলাম। তারপরে লিভিং, LIVING, লিভিং। প্রোডাক্ট, প্রোডাক্ট লেখাটা, প্রোডাক্ট লেখাটা কি আছে? আইও আছে, ইতালিকও আছে, এবং কি আছে? আন্ডারলাইনও আছে। তারপরে প্রোডাক্ট, পোল্ড, প্রোডিউস। প্রোডিউস লেখাতে তিনটা ট্যাগই আছে। প্রথমে ইউ ট্যাগ লিখলাম, ইউ ট্যাগটা শেষ করলাম, পরে লিখলাম হলো বি ট্যাগ, বি ট্যাগটা শেষ করলাম। এখানে একটু জায়গা কম হচ্ছে, সো আমি একটু এইটুকু ক্লিয়ার করে নেই, তাহলে আমার একটু ভালো হবে।
CUL CUL তারপরে আছে কি ইতালিক টেক্সট। ইতালিক টেক্সটটা কি করলাম, শেষ করলাম। আমি এখানে লিখলে জিনিসটা দেখতে ভুল হবে, তাই নিচে লিখলাম। অর্থাৎ আমার জায়গা নাই দেখে নিচে লিখছি, এইভাবে লিখলাম। পরে এই লেখাটা নরমাল আছে, ময়েশ্চারাইজার লেখাটা বিগ আছে। লেখাটা কি আছে, বিগ আছে। বিগ আছে, এস ইউনিক, এস এলো, এলো লেখাটা স্মল আছে। এখানে আমরা অনেকে কি করি, স্মল লেখ থেকে এস লিখি, কিন্তু এস কিন্তু কাটা, আর বিগ লেখ থেকে বড় বি লিখে দিই, এটা ভুল। এই বি মানে বোল্ড, এই বি মানে হলো বোল্ড, সেই বোল্ডটা আমরা করব না। অর্থাৎ স্মলে এস হলো স্ট্রাইক হয়ে যাবে, আর বড় বড় বি ছোট বি যাই লিখি সেটা কি হবে, বোল্ড হয়ে যাবে। সেজন্য আমরা বিগ পড লিখব। প্রোপোলিস, প্রোপোলিস ক্রিম কম্বিনিং আওয়ার ওয়াল। ওয়াল লেখাটা কি উপরে আছে, অর্থাৎ সুপ। সুপ লিডারশিপ ইন লেখাটা নিচে আছে, অর্থাৎ সাব। ডট এলো ভেরা এন ভি হাই বিহি বিহাই, এটা লেখাটা ভুল আছে, অর্থাৎ ডেল আছে এইটা ডেল। পরে লেখা আছে কি বি হাই প্রোডাক্টস, প্রোডাক্টস কমা, এরপর একটা ব্রেক আছে। ব্রেক, ব্রেকে কিন্তু একটা অংশ, এটা শেষ নাই, শুরু আছে শেষ নাই। তারপরে এলো প্রপার্টিজ, ব্রেক যেখানে পাবে ওই লাইনটা শেষ করে পরের লাইন থেকে শুরু হবে লেখা। প্রোপোলিস ক্রিম ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট পপুলার স্কিন। এই ক্যার লেখাটা একটু পেশ আছে, সেজন্য আমি নিচে লিখতেছি, মানে জায়গা লেখার জন্য। সি এ লেখাটা কিসের মাঝখানে আছে, সুপের মাঝখানে আছে, সুপ। এ আর ই লেখাটা সাবের মাঝখানে আছে। এবং প্রোডাক্ট, এখন একটু খেয়াল করে দেখেন, এখানে এলো লেখা সরি ওয়াল লেখাটা উপরে ছিল, ওয়াল লেখাটা একটা স্পেস দিয়ে উপরে লিখছি, আবার স্পেস দিয়ে লিখছি। ইন লেখাটা নিচে ছিল, একটা স্পেস দিয়ে লেখা, ডট দিয়ে আবার স্পেস দিয়েছি, কিন্তু এটা একসাথে, এখানে কোনো স্পেস নাই দেখেন। অর্থাৎ এই জিনিসটা বোঝানোর জন্য আমি সুপ সাবের দুইটা ব্যবহার দেখেছি একটার ভিতরে। আর যদি আন্ডারলাইনের জায়গায় আমরা ইউ না লিখে আইএনএস লিখতাম, তাহলে আন্ডারলাইন হইতো। আই এর জায়গায় ইএম লিখলে তারপর আন্ডারলাইন হইতো। বোল্ডের জায়গায় কি লিখলে, স্ট্রং লিখলেও বোল্ড হইতো। অর্থাৎ এইগুলো হইল প্রত্যেকটা ট্যাগের আরেকটা ট্যাগ। অর্থাৎ
এই ইউ না ব্যবহার করে আইএনএস ব্যবহার করা যাবে, আই না ব্যবহার করে ইএম ব্যবহার করা যাবে, বি না ব্যবহার করে স্ট্রং ব্যবহার করা যাবে। আর ডেলের পাশাপাশি কি আছে এস এবং স্ট্রাইক, আমরা যেটা ইউজ করতে পারি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো এইভাবে সাধারণত আমরা এই প্রশ্নগুলো লিখি। সো আমার এই ফরম্যাটিং ট্যাগ নিয়ে এতটুকুই কথা বলা। আর এখানে আরেকটা জিনিস আমি নিয়ে কথা বলবো, এই যে সেন্টার ট্যাগটা অনেকে এইভাবে লেখে না, এইভাবে না লিখে কি করে, সাপোজ কি করলো, প্রথমে H1 ট্যাগ দিল, ট্যাগ দিয়ে পরে অ্যালাইন সেন্টার লিখলো, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এখানে অ্যালাইন আমি একটু সোজার জন্য, আমার সহজের জন্য লিখতেছি, অ্যালাইন সেন্টার লিখলাম, অ্যালাইন সেন্টার লিখলাম, এটা H3। এখন এর মাঝখানে লেখা আছে কি, অ্যালো প্রোপোলিস ক্রিম, আর এটা লেখা আছে FLP। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি তারপরে উত্তর হবে, এটাও ভুল না। আমরা বইগুলোতে ম্যাক্সিমাম বইগুলোতে এটা পাবো। অর্থাৎ সেন্টার দিয়ে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে। সো আমি আমার ফরম্যাটিং ট্যাগের অনেকগুলো ট্যাগের ব্যবহার দেখালাম। এখানে হেডিং ট্যাগ কিভাবে ব্যবহার করব, ডেল কিভাবে ব্যবহার করব, সুপ কিভাবে ব্যবহার করব, সাব কিভাবে ব্যবহার করব, বি কিভাবে ব্যবহার করব, ইউটিক কিভাবে ব্যবহার করব, সবগুলো আমি এখানে দেখালাম। সো আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নটা আমি কিভাবে লিখছি এবং কিভাবে দেখাইছি সেটা মনে রেখে, উদ্দীপকটা এত বড় থাকে না, এত ইয়া থাকে না, এর একটু কম থাকে, ক্লিয়ার থাকে। সো আমরা চেষ্টা করব ওইভাবেই শেষ করতে। তাহলে আজকের যে ক্লাসটা আছে আমি এতটুকুই রাখলাম। তাহলে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ।